হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজমিরা কুকিং। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের ডালিয়া রান্নার সঠিক নিয়ম। তো বাচ্চাদের ডালিয়া রান্নার জন্য প্রথমে আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, আর এখানে আমি ডালিয়া নিয়ে নিয়েছি। ডালিয়াটা অনেকটা চালের মতোই, কিন্তু এটা গম থেকে তৈরি। তো এখন আমি ভেজিটেবলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, পেঁপে, শিম, গাজর, আর দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। তো এই রান্নার মধ্যে আমি কী কী দিয়েছি তোমরা আমার ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবে। এখন উনুনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ডালিয়াটা ভালোভাবে ভেজে নিতে হবে। ডালিয়াতে থাকে প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, যা বেবির ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। বেবিদের ডালিয়া রান্নার পদ্ধতিটি কিন্তু একটু আলাদা। তো চলো দেখে নিই ডালিয়া রান্নার সঠিক নিয়মটি। তো এখন আমি ডালিয়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। অনেক মায়েরাই তার বেবিদেরকে ডালিয়া খাইয়ে থাকে। তো এইভাবে একবার রেসিপিটি করে দেখবে, এতে বাচ্চাদের কোনো রকম সমস্যা হবে না। বেবিদের ডালিয়া রান্নার আগে অবশ্যই ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখা ডালিয়ার পুষ্টিগুণ একটু বেশি হয়। তো ডালিয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যে আর একটু ঘি অ্যাড করে দেবো। তো বেশি ঘি বাচ্চাদের পক্ষে ভালো না, সেই জন্য এখানে একটু তেলও ইউজ করেছি। তো তেল এবং ঘি দুটোই ভালোভাবে প্যানের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা ভেজিটেবলসগুলো ভেজে নেব। এই সবজিগুলো বেশি ভাজলে হবে না, বেশি ভাজলে সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে দিয়ে অল্প ফ্রাই করে নিতে হবে। তো এখন আমি সবজির মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর অল্প পরিমাণ লবণ অ্যাড করছি। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন এগুলোকে হালকাভাবে ফ্রাই করে নেব। তো এই খাবারটি বাচ্চাদের শরীর খারাপ হলেও তোমরা বাচ্চাদেরকে সার্ভ করতে পারবে। তো এখন এখানে আমি মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করছি। তো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই ডালিয়ার খিচুড়িটি অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে। বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেয় এই ডালিয়াটি। তো এখন আমি কুকারে জল গরম করার জন্য দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। তো পানিটি এখন গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো ডালিয়াও ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি মুসুর ডাল। তো মুসুর ডালটি প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো তোমরা এখানে ভাববে যে মুসুর ডালটি আমি ভেজে নিচ্ছি না কেন, কারণ মুসুর ডাল কোনোভাবেই ভাজা যাবে না। এটি যদি ভেজে নিই তাহলে এই ডাল থেকে সমস্ত পুষ্টিগুণটা তখনই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য মুসুর ডালটা অবশ্যই কাঁচা দিতে হবে। তো মুসুর ডালটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে খুব সুন্দরভাবে মুসুর ডালটি ধুয়ে নিচ্ছি। তো এখন পানিটা গরম হয়ে গেছে, এখন আমি পানির মধ্যে মুসুর ডালটা দিয়ে দেব, ভেজে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দেব, আর ভেজে রাখা
ডালিয়াটা দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। তো এখন আমি 5টা সিটি দিয়ে নেব। তো 5টা সিটি দেওয়া হয়ে গেছে, এখন প্রেসার কুকারটা খুলে নিয়েছি। তো দেখো সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ডালিয়াটি তোমরা বাচ্চাদের রাত্রের ডিনারে এবং সকালের ব্রেকফাস্টে দিতে পারবে। তো এখন আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তো ডালিয়া রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখছি, তোমরা কিন্তু 6 মাসের আগে বেবিকে ডালিয়া খাওয়াবে না। 7 মাস অপেক্ষা করতে হবে তোমাদেরকে ডালিয়াটি খাওয়ানোর জন্য। এটা খেলে তোমার বাচ্চারা অনেক পুষ্টি পাবে এবং বাচ্চাদের পেট ভরে রাখতেও সাহায্য করবে। তো 7 মাস পর থেকে তোমরা এই ডালিয়াটি তোমাদের বাচ্চাদেরকে দিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান। আমিও আমার ছেলেকে ঠিক এইভাবেই ডালিয়া সার্ভ করি, খুব সুন্দরভাবে খেয়ে নেয় ও। এটা খেতে খুব পছন্দ করে আমার ছেলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।